আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমি ফিরোজ পারভেজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MFP ব্লগস। তো আজকে আবারও চলে এলাম আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে কোথায় যাচ্ছি আমরা? আজকে কোথাও স্পেশাল কোনো জায়গায় যাচ্ছি না। অনেক দিন থেকে বৃষ্টি, ওয়েদার খারাপ ছিল অনেক। আজকের ওয়েদারটা একটু ভালো, তার জন্য ভাবলাম যে বাইকটা নিয়ে একটু ঘুরে আসি, তো সাথে আপনাদেরকেও নিয়ে যাই। আজকে কোথায় কোথায় যাচ্ছি সাথেই থাকেন, দেখতে পারবেন। আর আজকের আবহাওয়াটা আসলে একটু ভালো, কেননা যে রংপুরে কয়েকদিন থেকে যে বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিতে বাইরেই হওয়া যাচ্ছিল না। তো ভাবলাম যে আজকে অবশ্য আকাশটা একটু ভালো আছে, এই জন্য বাইর হই। তো আপনাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি। রোদ থাকলেও রোদের অতটা তাপমাত্রা নাই, তো এর থেকে ভালো রাইডিং কন্ডিশন আর হতে পারে না। তো এই জন্য ভাবলাম যে বাইরেই হওয়া যাক আজকে। এই রাস্তা দিয়ে গেলে আপনার দমদমা ওঠা যায়। তো দমদমা যাওয়ার এই রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগে, কেননা এই যে দেখেন চারপাশে ধান ক্ষেত। তো এই ধান ক্ষেত, এই গ্রামের দৃশ্যগুলো আমার কাছে অনেক ভালোই লাগে। গ্রাম ভালো লাগে আর কি আমার কাছে। আর সামনেই দাঁড়াবো কোথাও, যে একটা চা খাবো। সকালে উঠছি, এখনও চা খাইনি, আর সময় এখন 10টা বাজে। তো 10টার দিকে এরকম রোদ ভালো লাগলো। আর হ্যাঁ, সকাল 5টা পর্যন্ত সারা রাত বৃষ্টি হয়েছে আজকে। তো আপনারা কমেন্টে জানাই দিন, গ্রামের রাস্তায় রাইড করতে ভালো লাগে নাকি সিটিতে রাইড করতে আপনাদের ভালো লাগে। এটা একটা মনে হয় নালা টাইপের। এই নালাটা একদম গিয়ে আপনার নদীর সাথে অ্যাড হয়েছে। সামনেই সেই নদীটা পাবো, দমদমা ব্রিজের যে নদীটা, ওইটাই সেই নদীটা আর কি। তো সামনেই দমদমা। তো এই হচ্ছে আমার সুজুকি জিক্সার মনোটন বাইকটা। তো দীর্ঘদিন থেকে আমি এই বাইকটা চালাইতেছি, প্রায় 2 বছর হয়ে গেছে এই বাইকটা চালাইতেছি। যদি আপনারা কেউ এই সুজুকি জিক্সার মনোটন বাইকটা নিতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাই দিন। তো আমি আপনাদের জন্য এই সুজুকি জিক্সার মনোটন বাইকের রিভিউ নিয়ে আসবো। যদি আপনারা চান তাহলে জানাই দিন কমেন্টে। তো সামনেই কোথাও দাঁড়াবো, দাঁড়ায় 1 কাপ চা খাবো। চা খাওয়াটা খুব এমার্জেন্সি হয়ে গেছে আমার জন্য, কেননা গলার অবস্থা অনেক খারাপ। তো এই যে বাজারটা দেখতেছেন, এটাই মূলত দমদমা বাজার। যখন আপনার এই হাইওয়েটা ছিল না, 4 লেন্থ হাইওয়েটা ছিল না, তখন আপনার এই বাজারটা অনেক বিশাল আকৃতি ছিল। ছোটোবেলায় আব্বু নিয়ে আসতো এখানে, তো তখন দেখতাম বাজারটা অনেক বিশাল ছিল। আর এখন বাজারটা অনেক ছোট হয়ে গেছে। এইসব জায়গায় আসলে ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে, যে ছোটোবেলায় এরকম ছিল এই জায়গাগুলো। তো চলেন আস্তে ধীরে আগানো যাক। তো এখানে রাস্তার ধারে চা খাবো। চা আছে? চিনি একটু বেশি দেন। তো এই যে চা, এই যে রাস্তার ধারে এখন চাটা খাবো। রাস্তার ধারে চা খাওয়ার মজাটাই অন্যরকম। যারা খাননি তারা এইভাবে হাইওয়ের পাশে দাঁড়ায় এক কাপ চা খায় দেখবেন যে ওর ফিলিংসটা অন্যরকম পাবেন। তো চাটা শেষ করেই দেন, তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। চা খাওয়া শেষ, এখন রওনা দিচ্ছি সামনের উদ্দেশ্যে।
চাটা অনেক ভালো ছিল এখানকার। আর সামনে গেলে আমরা দমদমার সেই দমদমা ব্রিজের সেই নদীটা দেখতে পারবো, দমদমার নদীটা। এই নদীটা নিয়ে অনেক ইতিহাস আছে। একদিন আপনাদের সামনে এই দমদমা বধ্যভূমি এটাই দেখা যাচ্ছে, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। তো এই দমদমা বধ্যভূমি নিয়ে আপনাদের সামনে একটা ছোটোখাটো একটা ভিডিও নিয়ে আসবো আমি। তো এই যে সেই দমদমার নদী, ঠিক এভাবেই দিন শেষে কিছু স্মৃতি জমা হয়। আর আজকের রাইডের প্রতিটা মুহূর্তই এনজয় করেছি, আর পুরনো সেই স্মৃতিগুলো মনে পড়ে গেছে। তো আপনারা যদি এরকম ছোট রাইড দেখতে বা ছোট ছোট ভিডিও দেখতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাই দিন। আশা করি এরপরে থেকে এরকমই ছোটোখাটো আরও ভিডিও নিয়ে আসব। আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিবেন। আর নতুন যারা আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ।